আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে সহিহুল বুখারী শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এর মানে হচ্ছে হে আমার উম্মতিরা, আল্লাহ নবী বলছেন হে উম্মতিরা, সল্লু তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে নামাজ পড়তে যেমন দেখছো তেমন তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ, यानी अल्लाह के रसूल ने जिस तरह नमाज अदा फरमाई हमें भी उसी तरह नमाज अदा करना है। एकदम পরিষ্কার। এরপরে এই হাদিসটিকে আজকে কিছু মানুষ অপব্যাখ্যা করছে, হাদিসটির ভুল ব্যাখ্যা করছে। অনেকে বলেন এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়তে হবে। এখানে আমাদের মা বোনরা বসে আছেন, বাবা চাচারা ভাইরা বসে আছেন। আচ্ছা বলুন তো, আমাদের পুরুষরা মানে আমরা যা ভাইরা চাচারা, আমরা যারা পুরুষ, আমরা যেভাবে নামাজ পড়ি আমাদের বাড়ির মা বোনেরা ওইভাবে নামাজ পড়েন না? তাদের পদ্ধতিগতভাবে কিছু পার্থক্য আছে না? নেই? পার্থক্য আছে অবশ্যই, পদ্ধতিগতভাবে কিছু পার্থক্য আছে। তারা কিছু অন্য পদ্ধতিতে অন্য প্রসেসে তারা নামাজ পড়বে। কেন? কারণ তাদের পর্দা করার বেশি অধিক হুকুম আছে। তারা পর্দা যেটাতে হবে ওই ওয়েতে ওই প্রসেসে তারা নামাজ সম্পূর্ণ করবে। আমাদের মা বোনেরা এমনটাই করেন, তাই না? এবার আজকে কিছু মানুষ, ওই যে মুনাফিক বললাম না, কোরআনে আল্লাহ পাক মুনাফিকদেরকে চিনতে বললেন। আজকের যুগে কিছু মুনাফিক যারা অ্যাকচুয়ালি মুরতাদ কাফের, কিছু গুমরাহ, কিছু পথভ্রষ্ট, যে লেভেলের আছে, কেউ গুমরাহ আছে, কেউ পথভ্রষ্ট আছে, কেউ কাফের আছে, কেউ মুরতাদে কাফের আছে, কেউ মুশরিক আছে, কেউ মুনাফিক আছে, যে লেভেলের আছে, তাদের ধারণা কি জানেন? তারা বলে না না না, পুরুষ মহিলা নামাজ কেন আলাদা হবে? নামাজের হুকুম আল্লাহ নবী বলছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ওইভাবে তোমরা নামাজ পড়ো। তো একটা পুরুষ চাই একটা মহিলা, সবাইকে আল্লাহ নবী নামাজ পড়তে বলেছেন। তো নামাজ সবার জন্য এক, সুতরাং মহিলা যেভাবে নামাজ পড়বে ওইভাবে পুরুষরাও নামাজ পড়বে, পুরুষ যেভাবে নামাজ পড়বে ওইভাবে মহিলারাও নামাজ পড়বে। এই পদ্ধতি রেখে ঠিক বলুন হুজুর সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীতে আছে, আল্লাহ নবী বলেছেন। এই হাদিসটার ব্যাখ্যা কি? আচ্ছা আজকের যুগের ওই সব মৌলবীদের ব্যাখ্যা বাদ দিন, মুহাদ্দিসগণ কি বলেছেন আগে ব্যাখ্যা নিন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস বুখারী শরীফের ব্যাখ্যা যিনি করেছেন, যার নাম ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফাতহুল বারী, এই বুখারীর ব্যাখ্যার কিতাব, ওই বুখারী শরীফের ব্যাখ্যার কিতাবের মধ্যে উনি বর্ণনা করেন, উনি বর্ণনা করে বলেন এই হাদিসটির মধ্যে একটা জিনিস প্রমাণ হয়। একটা জিনিস কি প্রমাণ হয়? সেটা হচ্ছে ফি আসলে সিফাতিস সালাহ, মানে নামাজের আসলগত যে নিয়ম এইটা এই হাদিস থেকে প্রমাণ হয়। মানে নামাজ পড়তে হবে, নামাজ হবে 4 রাকাত যোহরের, নামাজ হবে ফজরের 2 রাকাত ফরজ। এই যে আসল নামাজ, নামাজের যে আসল সিফাত যে তোমরা নামাজ পড়বে, তো নামাজ পড়ার পদ্ধতি কি হবে? রুকু হবে, সাজদা হবে, দাঁড়ানো হবে, এইগুলো সিফাত। কিন্তু এই আসল সিফাত সবার এক হবে, সবাই রুকু করবে, সবাই সাজদা করবে, সবাই বসবে, কিন্তু কিভাবে রুকু করবে, কিভাবে সাজদা করবে, কিভাবে বসবে এটা বলা হয়নি। এটা কে বলছেন? ইমাম ইবনে হাজার আসকালানী। আজকের যুগের গুগল মৌলবি না, আজকের যুগে ছোটখাটো কোনো আলেম বলছেন না, বিখ্যাত মুহাদ্দিস, যে মুহাদ্দিসকে আজকের যুগের মুনাফিক, আজকের যুগের আহলে হাদিস, আজকের যুগের বড় বড় এই ওয়াহাবি পন্থা অবলম্বনকারীরাও বলে ইমাম ইবনে হাজার আসকালানীকে মানে, তারাও মানে। ইমাম ইবনে হাজার আসকালানী বলেন এই হাদিসের মধ্যে বলা হয়নি যে পুরুষ মহিলা একসঙ্গে একভাবে নামাজ পড়বে, বরং নামাজের বিধান বলা হয়েছে যে নামাজ তার মধ্যে রুকু হবে, সাজদা হবে, বসা হবে, কিয়াম হবে, এইগুলো বলা হয়েছে। এখানে বলা হয়নি যে এক। আচ্ছা 2 নম্বর মুহাদ্দিস ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে উনি বর্ণনা করেন, উনি বর্ণনা করে বলেন এখানে পুরুষ আর মহিলা দুজনকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া আছে ওই সুন্নাত মোতাবেক, যে সুন্নাতগুলো আল্লাহর রাসূল পালন করেছেন। এখানে মহিলা এবং পুরুষ একই ভাবে নামাজ পড়বে এটা বলেননি। এটা কে বলছেন? ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা 3 নম্বর মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি, বুখারীর কিতাব, মানে ব্যাখ্যার কিতাব, উনিও বর্ণনা করছেন এখানে পুরুষ মহিলার একই পদ্ধতি, এটা বলা হয়নি। আচ্ছা 4 নম্বর মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 10ম শতাব্দীর মুজাদ্দিদ, মিরকাতুল মাফাতিত একটি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উনি বর্ণনা করেন যে এখান থেকে প্রমাণ হয় না যে পুরুষ মহিলা একই ভাবে নামাজ পড়বে, বরং সবার স্বভাবগতভাবে তাদের আল্লাহ পাকের, তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, সৃষ্টিগতভাবে কিছু পার্থক্য আছে, তাই নামাজে কিছু পার্থক্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। এতগুলো মুহাদ্দিস, আমি আরো মুহাদ্দিস নাম নিতে পারি, কিন্তু একটাতে সময় বেশি নেব না। এই মুহাদ্দিসগণের ব্যাখ্যা থেকে কি পেলাম? যে একজন পুরুষও নামাজ পড়বে, একজন মহিলাও নামাজ পড়বে, কিন্তু মহিলা পুরুষের নামাজ ভিন্ন হবে না? হবে না?
হবে না? হবে না? তো আজকের যুগের কোন মোল্লা, আজকের যুগের কোন এই গুগল মুহাদ্দিস, আজকের যুগের কোন আহলে হাদিস, আজকের যুগের কোন মুনশির কথা চলবে না। মুহাদ্দিসনে কেরামগণ যেটা বলেছেন ওটাই চলবে, হ্যাঁ কি না গো? আচ্ছা, এবার দেখবো নামাজ কিভাবে পড়বে মহিলারা। একদম হাদিসে রেফারেন্স সহকারে বলবো, যাতে কেউ না বলতে পারে যে হুজুর আপনি জয়ীফ হাদিস বললেন, হাদিস ভুল বললেন, কেউ বলতে যাতে না পারে। আপনি ডাইরেক্টলি এখান থেকে গুগলে সার্চ করে দেখতে পারেন। কেন জানেন? কারণ স্পেসিফিক ভাবে আজকে কিছু মানুষ গুগলের উপর ডিপেন্ডেন্ট, এবং গুগল থেকে হাদিস থেকে, তো গুগল থেকে করুন। আমি হাদিসের নাম বলছি, শুনেন। নামাজে প্রথমে তাকবীর বাঁধে, তাই তো নাকি? তবে তো নামাজটা শুরু হয়। তাকবীর বাঁধাতে পার্থক্য আছে মহিলারও এবং পুরুষেরও। মা বোনেরাও মনোযোগ দিয়ে শুনবেন। আপনার জীবনের মূল ইবাদত নামাজ। নামাজ যদি ঠিক না হয় কি ঠিক হবে? নামাজ মূল ইবাদত। আচ্ছা শুনেন, একজন বিখ্যাত সাহাবী যিনার নাম হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আন, হাদিসটি 5টি কিতাবের মধ্যে আমি পড়েছি, অনেক কিতাবে থাকতে পারে, আমি 5টি কিতাবের নাম নিচ্ছি। 1 মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড নম্বর 2 এর মধ্যে হাদিসটা সার্চ করেন, পেয়ে যাবেন। 1 2 নম্বর কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি লেখা কিতাব as-সুনানুল কুবরার মধ্যে এই হাদিসটাকে খোঁজ করবেন, এই হাদিসটাকে পেয়ে যাবেন। 1 3 নম্বর হচ্ছে আল মুআজামুল কাবিল তাবরানী, এই মুআজামুল কাবিল তাবরানী 28 নম্বর হাদিস, আপনি খোঁজ করে নিতে পারেন, সার্চ করে নিতে পারেন, এই হাদিসটাকে পেয়ে যাবেন। 4 নম্বর এই হাদিসটাকে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলে খোঁজ করবেন, পেয়ে যাবেন। আর 5 নম্বর মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। 5টি কিতাবের নাম দিলাম, আর অনেক কিতাবের মধ্যে আছে। হাদিসটা কি? হাদিসটি হচ্ছে এই, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আন আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। আর হাজির হওয়ার পরে আল্লাহর রাসূল তখন উনাকে বলছেন, সাহাবীকে বলছেন, ইদা সাল্লাইতা ইদা কুমতা ইলা সালাহ, এ সাহাবী যখন তুমি নামাজ পড়ার জন্য দাঁড়াবে কি করবে? ফাজআল ইয়াদাইকা হিদা উযুনাই, তুমি তোমার দুই হাতটাকে একদম কান বরাবর তুলবে। বলুন সুবহানাল্লাহ। এটা কাকে বলছেন? সাহাবীকে, হযরত ওয়াইল ইবনে হুজর। তুমি দুই হাতটাকে কান বরাবর তুলবে। আজকে কিছু কানা, আজকে কিছু গাধা বেরিয়েছে, তারা কান পর্যন্ত হাদিস খুঁজে পায় না। কথা গুগলে সীমিত, তারা মোবাইলে সীমিত, তারা কিতাব পড়া জানে না। यानी उसे तो नहीं मिलेगी क्योंकि वो गूगल पर ही क्या है, मुनहसिर है, उसे किताबों से कोई लेना देना है नहीं। तो আজকের যুগের ওই সমস্ত মৌলবীদেরকে বলবো হাদিসগুলো দেখুন। আল্লাহ রাসূল বলছেন, ইদা কুনতা ইলা সালাহ ফাজআল ইয়াদাইকা হিদা উযুনাই, কান বরাবর দুই হাত তুলবে। আচ্ছা শুধু তুলবে নয়, ফাজআল হাতটাকে রাখবে, জাআল ইয়াজআল এর মানে রাখাও হয়, একদম হাতটাকে রাখবে রাখবে। হলো ওয়াল মারআতু তাজআল ইয়াদাইহা হিদা সাদিহা, আর একজন মহিলা যখন নামাজ পড়বে দুই হাতটাকে তার ছাতি বরাবর তুলবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকের পর থেকে কোনো কনফিউশন নেই। একজন পুরুষ নামাজ পড়বেন তো কোন পর্যন্ত হাত তুলবেন? একজন মহিলা নামাজ শুরু করবেন তো কোন পর্যন্ত হাত তুলবেন? ছাতি বরাবর। মা বোনদেরকে বলবো আপনার নামাজের শুরু থেকে আজকে শেষ পর্যন্ত শেখাবো ইনশাআল্লাহ। আজকে কিছু মানুষ বলে হানাফিরা নাকি হাদিস পেশ করে না। আমি শুধু হানাফিরা হাদিস নয়, হাদিসের রেফারেন্স এবং পুরুষ মহিলা ভিন্ন ভিন্ন হাদিস দিয়ে প্রমাণ করবে ইনশাআল্লাহ। তার নামাজে তাকবীর বাঁধবেন, পুরুষ আলাদা প্রসেসে এবং মহিলা আলাদা প্রসেসে। আজকের যুগে যদি কেউ বলে where did you find this saying of prophet Muhammad sallallahu alaihi wasallam, তুমি কোথায় পেলে হাদিসটা? ওই গাধাকে বলবে, শোনো এই হাদিস তোমাকে মোবাইলে খুঁজতে হবে না, কিতাব পড়ো। এই 5টি কিতাবের নাম দিয়ে গেলাম, ভিডিও রেকর্ড হচ্ছে, লাইভে দেখছে, সবাই পড়ে দেখে নিতে পারে। 5টি কিতাবের নাম দিলাম। আচ্ছা এরপরে এই ধরনের হাদিস আরো আছে বর্ণিত। হযরতে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আন, একজন বিখ্যাত সাহাবী, হযরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আন, এই হাদিসটা সুনানে নাসাই শরীফ মানে সিহাহে সিত্তার একটি কিতাব, সুনানে নাসাই শরীফের মধ্যে আছে। আচ্ছা এই হাদিসটাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে। এই হাদিসটার মধ্যেও শুনেন, আল্লাহর নবী সাহাবী বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি, আমি দেখলাম দয়ার নবী মায়ার নবীকে নামাজ পড়ছেন, দুই হাতকে উত্তোলন করলেন, আল্লাহু আকবার, দুই হাতকে উত্তোলন করলেন, ইউহাদিয়া বিহিমা উযুনাইহি, আমি দেখলাম আল্লাহর কসম আল্লাহ রাসূল দুই হাতকে এতটাই তুললেন যে দুই হাত কানের লতি বরাবর চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আজকের যুগে যারা খুঁজে পাই না যে আমরা মহিলার মতো নামাজ পড়বো, বোকা গাধা, মহিলার মতো নামাজ পড়বি, হাদিসে আছে মহিলা না মহিলাদের মতো নামাজ পড়বে। তুই কি মহিলা নাকি? মহিলা মহিলার মতো নামাজ পড়বে, পুরুষ পুরুষের মতো নামাজ পড়বে। আর তোকে যদি মনে হয় মহিলা পুরুষের কাল থেকে তো সাহেব
কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু এটা ফ্যাক্ট কিনা গো। কিছু মানুষ মহিলা পুরুষে পার্থক্য করে না, বলছে না 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 আল্লাহ নবী নামাজ পড়তে বলেছে, তো তুমি তারা কালকে থেকে সায়া বিলাও যা শাড়ি পরে ঘুরো, মহিলা পুরুষের মধ্যে যে পার্থক্য না থাকে, এই হচ্ছে গাধা, এই জনগণকে বিভ্রান্ত করছে। আমরা প্রতিবাদ করছি, সঠিক সমাধান দিচ্ছি আপনাদেরকে, শুনছেন তো? আচ্ছা, নামাজে হাত বাঁধলেন মানে তুললেন, এরপরে বড় বড় একটি বিভ্রান্তকর মশলা, নামাজ তো শুরু করে দিলাম, বাঁধবো কোথায় রে ভাই? এটাকে নিয়ে পেরেশান। এই আমাদের যুবক ভাইরা যারা শুনছেন বা যারা ভাবছেন যে কাল থেকে আমি নামাজ পড়বো, ওই যুবক ভাই তো আজকের জেনজি, উনি তো নামাজ শেখার জন্য আমাদের কাছে ইমাম সাহেবের কাছে যাবে না, উনি চ্যাট জিপিটিকে বলবে, চ্যাট জিপিটি বাবা আমাকে নামাজ শেখাও। তো চ্যাট জিপিটি বলছে এইভাবে তাকবীর বাঁধবে, কান পর্যন্ত বলবে না ও, এই পর্যন্ত। যুবক ভাই বলছে আমি তো কনফিউজ, I am totally confused what to do, কি করব রে ভাই? চ্যাট জিপিটি বলছে এই পর্যন্ত, হুজুর বলছে এই পর্যন্ত, হলো? আচ্ছা, কোন রকম ভাবে কনফিউশন আমি ক্লিয়ার করলাম যে আপনি এই পর্যন্ত, এবার বাঁধবেন তো বাঁধবেন কোথায়? ওই ভাই ভাবছে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছে, আচ্ছা আমি তাকবীর বাঁধলাম, হাতটা কোথায় বাঁধবো? চ্যাট জিপিটি বলছে সিনার উপরে। চ্যাট জিপিটি বলছে, চ্যাট জিপিটি বলবে না যে মহিলা সিনার উপরে বাঁধবে আর পুরুষ নাভির নিচে, চ্যাট জিপিটি বলছে সিনার উপরে, আর হাদিস দেখিয়ে দিবে কয়েকটা হাদিস, আমি হাদিসের নাম্বারও বলছি, সুনানে আবি দাউদ শরীফে তার একটা হাদিস পেশ করবে 743 744 এগুলো পেশ করবে, আর বুখারী তো আছে, পেশ করবে সিনার উপরে হাত বাঁধতে হবে, হাদিস আছে, হাদিসের ব্যাখ্যা আছে, এটা চ্যাট জিপিটি পাবে না, গুগলেও পাবে। এবার নওজওয়ান ভাববে, আজকে জেনে, আজকে যুবক ভাইরা ভাববে যে হুজুর আপনি তো বলছেন হাত, আমি কোনো বলিনি, বলবো আর কি, উনি ভাববেন নামাজটা পড়বো কি করে ভাই? আমি নিয়ত শিখলাম কষ্ট মষ্ট করে, তাকবীর বাঁধা শিখলাম, হাত বাঁধবো তাতেও পেরেশান। আজকে যুগে বুঝলেন, এই মৌলানা বলছে এইভাবে ওইভাবে সেইভাবে, আজকে একদম কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। শোনেন, হাত কোথায় আমরা বাঁধি গো? নাভির নিচে। আমাদের মা বোনেরা কোথায় বাঁধবেন? কোথায় বাঁধবেন? সিনার উপরে, ছাতির উপরে বাঁধবেন, এটা তো নিয়ম, এটা নিয়ম। ওদের কথা বাদ দেন যারা নিজেকে মহিলা ভাবে, তার মানে না 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 আমরা এখানে বাঁধবো, ওরা এখানে বাঁধবে। আরে ভাই মহিলা কেন বাঁধবে? যাতে পর্দা হয়। তোর কি পর্দা হয় রে ভাই? এই বোকা গাধাকে কে বুঝাবে? তো এইভাবে জনগণকে বিভ্রান্ত করছে না, করে না গো। আচ্ছা শোনেন, এবার আমি একদম পরিষ্কার করে বলছি আমাদের হাত কোথায় বাঁধতে হয়? নাভির নিচে। আমি মোটামুটি একটা বিষয়ে 20 খানা হাদিস পেশ করতে পারি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, কিন্তু আমি একটি দুইটি পেশ করছি, শুধুমাত্র একটি দুইটি। আমরা হাত বাঁধবো নাভির নিচে। হুজুর দলিল কোথায়? আপনার কাছে কি প্রুফ আছে? আমি প্রুফ দিচ্ছি, শোনেন, আমি আপনাকে দলিল দিচ্ছি, শোনেন। অনেকগুলো দলিল দেওয়া যায়, আমি দুইটি দলিল প্রথমে দিচ্ছি। একটি হাদিসের কিতাব, যে হাদিসটি রয়েছে আপনার সুনানে আবি দাউদ শরীফ, হাদিস নম্বর 748, এখনই সার্চ করে দেখতে পারেন, সুনানে আবি দাউদ শরীফ। আর একই হাদিস মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে আছে। হাদিসটা বর্ণনা করেছেন হযরত মাওলা আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। মাওলা আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহুল কারীম উনি বর্ণনা করে বলছেন, ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাহ ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতাস সুররা। বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন নামাজের ভিতরে সুন্নত হলো, পয়েন্ট টু বি নোটেড, এই শব্দটা লক্ষণীয়। মাওলা আলী বলছেন নামাজের ভিতরে সুন্নত হলো আপনার হাতের এই তালুটাকে অপর কবজিতে বাঁধবে এবং নাভির নিচে হাতটাকে রাখবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে অনেক আছে, অনেক ধরনের কথা আছে। মাওলা আলী বলছে সুন্নাত আছে, এর অর্থ কি? একজন বিখ্যাত তাবিঈ যিনার নাম হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম জানেন ইনি কত বড় তাবিঈ, হযরত আতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনাকে একজন তাবিঈ উনি লিখছেন, উনি বলছেন ইমাম ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আতা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আতা উনি একজন বিখ্যাত ইমাম, ইমাম আতা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছেন, কে জিজ্ঞেস করছেন? ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি জিজ্ঞেস করছেন, হুজুর কাইফা আযা, আমি কিভাবে হাতটা রাখবো? কাইফা আযা, আমি হাতটাকে কিভাবে রাখবো, কোথায় রাখবো? হযরত ইমাম আতা বলছেন, শোনো, ওয়া আলাম আন্নাস সাহাবিয়া আতলাকা ইসমা সুন্নাহ
আতলাকা ইসমা সুন্নাহ ইউরাদু বিহি সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রিওয়ায়াতটা কোথায় আছে? নাসবুর রায়া খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 43 খোঁজ করে ওরা পড়েই নি সব কিতাব। আমি বলে দিলাম খালি শুধুমাত্র মুখস্থের জন্য, ওরা পড়েই নি। নাসবুর রায়ার মধ্যে লেখা আছে, হযরত ইমাম আতা বলছেন, ইবনে জুরাইজ যখন জিজ্ঞেস করলেন, ইমামে আতা বলছেন শোনো, ওয়া আলাম আন্না সাহাবিয়া ইদা আতলাকা ইসমা সুন্নাহ, যখন কোন সাহাবী বলেন এইটা নবীর এইটা হচ্ছে সুন্নাত, কোন যখন সাহাবী বলবেন এই কাজটা হচ্ছে সুন্নাত, ইউরাদু বিহি সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখান থেকে নবীজির সুন্নাত বলেই উদ্দেশিত হয়, সাহাবীর সুন্নাত নয়, নবীর সুন্নাত। তার মানে হাদিস আপনি পেতে পারেন আলা সদরি, সিনার উপরে হাত বাঁধো, হাদিসের মধ্যে পেতে পারেন নাভির উপরে হাত বাঁধো, হাদিসে থাকতে পারে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী ছোট মোটো সাহাবী নয়, চতুর্থ খলিফা মাওলা আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন নবীজির সুন্নাত হলো নামাজের ভিতরে এক হাত আরেক হাতের উপরে রাখবে এবং নাভির নিচে বাঁধবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনারা সুন্নতের উপরে আমল করবেন না ওই সব হাদিসগুলোর উপরে আমল করবেন যে সমস্ত হাদিসগুলোর ব্যাখ্যা করে বোঝা যায় ওই ব্যাখ্যা নয় যেটা আজকের যুগের মৌলবীরা করছে। সুন্নাত এটাই যে নাভির নিচে হাত বাঁধবেন, এটাই হচ্ছে নামাজের সুন্নাত, এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমি রেফারেন্স দিয়ে বললাম যে নামাজের ভিতরে সুন্নাত হচ্ছে এটাই। আচ্ছা, এরপরে কেউ বলতে পারেন হুজুর তাহলে সুনান আবি দাউদ শরীফে হাদিসের ব্যাখ্যা কি? আমি বলবো ওখানে কোথাও লেখা নেই যে আপনি এই কবজির উপরে এই হাতটা দিয়ে বেঁধে নাভির নিচে বাঁধবেন, কোন মানে সিনার উপরে বাঁধবেন এমন কোন রিওয়ায়াত নেই। অনেকগুলো তার ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বোঝালাম। হাত বাঁধবেন তো নামাজ কি হলো গো? আপনি তাকবীর বাঁধলেন এবং হাত, আচ্ছা এই যে হাতটা বাঁধবেন আমরা পুরুষরা নাভির নিচে, আর মহিলারা কোথায় বাঁধবো? ওই হাদিস ফাজআল ইয়াদাইহা হিযা সাদিয়া তাজআলু ইয়াদাইহা হিযা আসাদিয়া, মহিলারা কোথায় বাঁধবে? ছাতির উপরে। তো মা বোনেরা ভাইরা সবাইকে বলছি, পুরুষ কান পর্যন্ত হাত তুলে নামাজ শুরু করবে, মা বোনেরা ছাতি পর্যন্ত তুলে হাত শুরু করবে। পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে, মা বোনেরা ছাতির উপরে হাতটা বাঁধবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি? এ তো হয়ে গেল আপনার যে আপনার এই নামাজ শুরু হলো, এরপরে কিরাত হয়, কিরাত হওয়ার পরে রুকু হয়, রুকু হওয়ার পরে উঠে। তো আজকে যুগে মানুষ পেরেশান, অনেক মানুষ রুকুতে যাচ্ছে আবার একবার হাত তুলছে, রুকুতে করছে আবার একবার হাত তুলছে, যেটাকে ওরা রাফউল ইয়াদাইন বলছে। কি বলছে? রাফউল ইয়াদাইন মানে বারবার হাত তুলতে হবে। আচ্ছা, বারবার যে হাত তুলতে হবে কোথায় আছে? আমি বলবো আছে হাদিসে নেই, এটা বলা ভুল, হাদিসে আছে, কিন্তু এইটাই যে আমল বা এইটা আমাদেরকে করতে হবে এটা কি আছে হাদিসে? না, কোন হাদিসে নেই। কোন হাদিসে আল্লাহর নবী নির্দেশ দেননি যে তোমরা রাফউল ইয়াদাইন করো, মানে বারবার হাত তোলো, এই কথা কোন একটাও হাদিসে আল্লাহর নবী বলেনি, হুকুম দেননি কোন হাদিসে। আমাকে দেখা কোন হাদিসে নেই। তো হাদিসে কি আছে? আচ্ছা, আমরা কি করব? একবার মাত্র হাত তুলবো যখন নামাজ শুরু করব, তাকবীর বাঁধার সময়, তাকবীর দেওয়ার সময়, বাকি আর হাত তুলবো না। আজকে দেখবেন আমাদের আপনাদের গ্রাম অঞ্চলে মসজিদগুলোতে আমাদের দাদুর বয়সী, চাচার বয়সী, বাবার বয়সী যারা বসে আছেন 20 বছর 30 বছর 40 50 বছর ধরে নামাজ পড়ছেন, দেখছে পোতার বয়সী ছেলেটা আজকে আমার পাশে এইরকম করছে, যখন জিজ্ঞেস করছি নামাজ যেন করছে, এখন ডিজিটাল জামানা, তোমার কথা চলবে না। হ্যাঁ, আমি চ্যাট জিবির থেকে দেখে এলাম রাফউল ইয়াদাইন করতে হবে, মুখের উপরে জবাব দিচ্ছে না গো। চাচার বয়সী, বাবার বয়সী, দাদুর বয়সীদেরকে প্রশ্ন করছে, না 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 না, ও আপনাদের সব ওল্ড মডেল নামাজ, আমরা নিউ মডেলের নামাজ পড়ি। ওল্ড মডেলের নামাজ আমরা পড়ি না, আমরা নিউ মডেলের নামাজ পড়ি, নিউ জেনারেশন যে, আমরা আপনাদের নামাজ পড়ি না। ওইজন্য আমরা কি করি? হাত ঝাড়ি। তো ওদেরকে উত্তর কি দেবেন? শুনেন, নিয়ম হচ্ছে রাফউল ইয়াদাইন পূর্বকালে, প্রাচীন কালে প্রথম সময় ছিল, কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু এইটাই নির্দেশ ছিল না, মানে আল্লাহ নবী এটার উপর আমল করতে বলেননি। প্রথম কালে ছিল, পরে বন্ধ হয়েছে। আচ্ছা বলুন হুজুর আপনি কি করে বুঝলেন প্রথমে ছিল পরে বন্ধ হয়েছে? কি করে বুঝলেন? তাই তো এটা সবথেকে বড় প্রশ্ন, যে যদি আপনি বলছেন যে আল্লাহর নবী করতেন পরে বন্ধ করেছেন, তা আপনি কি করে বুঝলেন যে আল্লাহ নবী প্রথমে করেছেন, সাহাবীরা প্রথমে করেছেন, পরে আর করেননি? আর আমি একটা এমন উত্তর দেব যে এরপর আর কোনো প্রশ্নই হবে না। আল্লাহর রাসূলের ওয়াফাতের পরে
কখন বললাম? আল্লাহর রাসূলের ওয়াফাতের পরে 11 হিজরিতে ইন্তেকাল করেন, ওয়াফাত লাভ করেন। 11 হিজরির পরে ঘটনা বলছি। এক। 2 নম্বর, এই রফুল ইয়াদাইন মানে বারবার হাত তোলা, কোন সাহাবী বেশি বর্ণনা করেছেন জানেন? হযরত ওয়াইল ইবনে হুজর। কোন সাহাবী? হযরত ওয়াইল ইবনে হুজর। ইনি বেশি বর্ণনা করেছেন। কোনটা? রফুল ইয়াদাইনটা। আর অনেক সাহাবী আছে, ইনি বর্ণনা করেছেন বেশিরভাগ, যে কোনো কিতাবে। ওরা সাহিহ ইবনে খুজাইমা থেকে পেশ করবে, আবু দাউদ থেকে পেশ করবে, বিভিন্ন কিতাব থেকে। যেটা বর্ণনাকারী কে? কোন সাহাবী? ওয়াইল ইবনে হুজর। আচ্ছা, ওয়াইল ইবনে হুজর কে জানেন? এনার বাড়ি কিন্তু মদিনাতে ছিল না, মদিনার বাইরে। ইনি মদিনা শরীফে কখনো কখনো আল্লাহ রাসূলের দরবারে আসতেন আর নামাজ শিখে চলে যেতেন, কখনো কখনো আসতেন। আর হযরত, আচ্ছা আমি যেটা এখন প্রমাণ করব যে রফুল ইয়াদাইন নেই, ওই সাহাবী কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইনি শুধু সাহাবী নন, ইনি একজন ফাকিহ, একজন বিখ্যাত ফাকিহ, একজন বিখ্যাত জ্ঞানী, ফিকহবিদ, একজন সাহাবী। আর এই সাহাবীকে একদম ছোট থেকে নিয়ে রাসূলের পাকের ওয়াফাত পর্যন্ত রাসূলের পাকের বাড়িতে আসা যাওয়া করতেন, থাকতেন, নবীজির নামাজ দেখতেন, নবীজির বসা দেখতেন, ওঠা দেখতেন, বিশ্রাম দেখতেন, খাওয়া দেখতেন, পান করা দেখতেন, সচক্ষে দেখতেন। এই পর্যায়ে সাহাবী যিনি সর্বদা রাসূলের দরবারে আছেন। আর যে সাহাবী মাঝে মাঝে আসতেন, চলে যেতেন। দেখুন, সব সাহাবী আমাদের মাথার তাজ। আমি এখানে ডিফারেন্সিয়েট করছি, যারা আজকের যুগে আমাদেরকে কোট করে যে না এভাবে নামাজ হবে না, তাদের জন্য বলছি। হযরত ওয়াইল ইবনে হুজর যে মাঝে মাঝে আসতেন, উনি বলছেন নবী রফুল ইয়াদাইন করতেন। করতে বলেননি, করতেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছেন শুনেন। আমি 4টি কিতাবের নাম দিচ্ছি। 1, সুনানে তিরমিজি শরীফ, হাদিস নম্বর 257, 257 নম্বর হাদিস। আর 2 নম্বর কিতাব সুনানে আবি দাউদ শরীফ, হাদিস নম্বর 748। আর শুনুন, এই একই হাদিস মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে। 4টি কিতাবের নাম দিলাম, 4টি কিতাবের হাওয়ালা দিলাম। 4টি কিতাবে হাদিসটা আছে। এই হাদিসটা 11 হিজরির পরে, আল্লাহর রাসূলের ওয়াফাতের পরে। অনেক সাহাবায়ে কেরাম আছেন, অনেক সাহাবায়ে কেরাম। আর ওখানে এই সাহাবী মওজুদ আছেন। কোন সাহাবী? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইনি সাহাবী বলছেন অন্যান্য সাহাবীদেরকে, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী অন্যান্য সাহাবীদেরকে বলছেন, আলা উসাল্লি বিকুম, আমি কি তোমাদের নামাজ পড়াবো? কোন নামাজ? সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেভাবে নামাজ পড়তেন ওইভাবে আমি নামাজ পড়ে দেখাবো। কে বলছেন? এই সাহাবী যিনি জীবনভর রাসূল পাকের খিদমত করেছেন, সর্বদা রাসূল পাকের সামনে থাকতেন। উনি বলছেন, আমি কি তোমাদেরকে নবী মুস্তাফার নামাজ পড়ে দেখাবো? একা নয়, অনেক সাহাবীর মাঝে। সাহাবীরা বলেন, হুজুর দেখান। ফাসাল্লা, তো উনি নামাজ পড়ালেন, শুধু পড়লেন না, পড়ালেন। বাকিরা মুক্তাদি, উনি ইমাম পড়াচ্ছেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা, একবার খালি তাকবীর বাঁধার সময় হাত তুললেন, আর পুরো নামাজে একদম সালাম ফিরা পর্যন্ত আর পুনরায় হাত তুললেন না। সুবহানাল্লাহ। একজন দুইজন নয়, হাজার হাজার সাহাবীদের মাঝখানে হাজার হাজার সাহাবীদের পর্যন্ত খবরটা পৌঁছেছে না পৌঁছায়নি? সেই যুগে যতজন সাহাবী ছিলেন ওনারা গিয়ে বলেছেন, সবার কাছে খবর পৌঁছেছে। লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবী পর্যন্ত খবর পৌঁছেছে, হাজার হাজার তো পৌঁছেছে ওই যুগে। ওই সময় উপস্থিত বহু সাহাবীরা দেখলেন নামাজ পড়া, নিজেরাও পড়লেন, নিজেরা মুক্তাদি, উনি ইমাম। আচ্ছা, আজকের যুগের যদি কোনো ইমাম ভুল করে আর কোনো মুক্তাদি দেখবেন যদি জানেও তো বলতে একটু দ্বিধাবোধ করবে না? আর আদব এটাই যে আপনি পড়ে গিয়ে আপনি ওনাকে বলবেন, এটাই আদব, বলবেন ওনাকে। আর যদি ফরজ কোনো বিষয় ছেড়ে যায়, নামাজ ভেঙে যাবে, তো সঙ্গে সঙ্গে বলবেন, এটা নিয়ম। আজকের যুগে আমাদের কেউ একটু হয়তো দ্বিধাবোধ করতে পারে, না বলতে পারে, কিন্তু সাহাবীদের জন্য এইরকম তো ধারণা রাখা যাবে না। সাহাবীদের ঈমান আমাদের মতো দুর্বল ছিল না, সাহাবীদের ঈমান আমাদের মতো দুর্বল ছিল না। আপনি অবাক যাবেন, এই হাদিসটা আমি ব্যাখ্যা করার পর একটা হাদিস পেশ করব, বুঝতে পারবেন সাহাবীদের ঈমান আমাদের মতো দুর্বল ছিল না। যদি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ভুল পদ্ধতিতে নামাজ পড়িয়েছিলেন, তো বাকি সাহাবীরা কেন প্রশ্ন করলেন না? যদি প্রশ্ন করেছেন তো আমাকে দেখাও, কিয়ামত পর্যন্ত তোমাকে টাইম দিলাম।
কোনো প্রশ্ন করেন। বরঞ্চ এই হাদিসটা যিনি লিখেছেন ওনার নাম কি, যিনি কিতাবে লিখেছেন? ইমাম আবু ঈসা তিরমিজি। ইমাম আবু ঈসা তিরমিজি, ওনার কিতাব তিরমিজি শরীফ, ওই কিতাবে হাদিসটা লেখার পরে কি লিখছেন জানেন? হাদাল হাদিসু হাদিসুন হাসানুন, এই হাদিসটা হচ্ছে হাসান, মানে গ্রহণযোগ্য। আর আজকের যুগের গুগল মুহাদ্দিস তারা পড়ুক, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, তারা গুগলে এই হাদিসটাকে আবু দাউদের হাদিসের নিচে তারা লিখেছে হাদিসটা সহিহ। তো তোমরা মানছো হাদিসটা সহিহ, হাদিসটা হাসান, হাদিসটার মধ্যে কোনো কালাম নেই, হাদিসটা কবুলযোগ্য, আর কোন সাহাবী আপত্তি করেননি, সবাই মেনে নিলেন। তার মানে সাহাবীরা জানতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যে নামাজটা দেখাচ্ছেন ওটা নবীজির নামাজ। সুবহানাল্লাহ। নবীর জামানায় সাময়িকভাবে কিছু কারণে কিছু সময়ের জন্য কোনো বিধান থাকতে পারে, কিন্তু সাহাবীরা জীবনভর যে রাসূল পাকের নামাজ দেখেছেন, উনি যখন শেষ নামাজটা দেখাচ্ছেন, এর মানে হচ্ছে এটাই, this is last amal of the prophet Muhammad sallallahu alaihi wasallam, এই আমলটা হচ্ছে নবীজির শেষ আমল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত। আজকের যুগে যদি কেউ আপনাকে বলে আবু দাউদের হাদিস আমি দেখাবো রাফুল ইয়াদাইন, বুখারীর হাদিসে দেখাবো রাফুল ইয়াদাইন, আপনি বলবেন ভাই দেখাও, আমি তো জানি আছে, তুমি আমাকে এটা দেখাও, আল্লাহর নবী কে বলেছেন এটাই জীবনভর করবে, আর আমি দেখাবো ওই রাফুল ইয়াদাইন পড়েও আল্লাহ রাসূল বলছেন উসকুনু ফিস সালাহ, নামাজে তোমরা একদম সুকুন হয়ে যাও, সুকুন পজির হয়ে যাও, শান্তি ভাবে নামাজ পড়ো। আমি এটাও আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল একদা একজন সাহাবী দেখছেন, উনি বারবার হাত তুলছেন, বারবার হাত তুলছেন, বারবার হাত তুলছেন। আল্লাহ নবী বলছেন মালিয়া আরাকুম, কি ব্যাপার আমি তোমাকে দেখছি, কি ব্যাপার তোমার কি হয়েছে? মালিয়া আরাক, কি ব্যাপার আমি তোমাকে দেখছি? রাফি'i আইদিকুম, তুমি তোমার হাতগুলোকে বারবার বারবার কি করছো? ওঠাচ্ছো, কেমন ভাবে উঠাচ্ছো? কেমন কাখাইল, একটা চঞ্চল চঞ্চল উটের লেজ নড়ানোর মতো কেন বারবার নড়াচ্ছো? আমরা যদি এখন বলি না উটের লেজের মতো তুমি নড়াচ্ছো, না হুজুর বলে, আরে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি চঞ্চল চঞ্চল একটি উটের লেজ যেমন নড়ায় ওইভাবে নিজের হাতটা কেন নড়াচ্ছো? আল্লাহ রাসূল বলেছেন, অন্য কেউ নয়। ঠিক আছে, পূর্বে কোন আমল থাকতে পারে, কিন্তু আল্লাহর নবীর এই হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহর রাসূল এটা শেষ আমল ছিল না, শেষ আমল হচ্ছে রাফুল ইয়াদান পরিত্যাগ করুন। রাফুল ইয়াদান আগে ছিল, পরে মানসুখ, মানে ওটা রহিত হয়েছে, ওইটা আপনার কিয়ামত পর্যন্ত আমল নয়, আমল হচ্ছে এটা যেটা এই সাহাবী করেছেন। আপনাদের অনেকে বোকা বানাতে পারে যে হাদিসে এটাও আছে, হাদিসে ওটাও আছে, যে কোনো মানতে পারেন। আমি বলবো মানুন না রে ভাই, কিন্তু আপনাকে হাদিস বুঝতে হবে। যদি গুগল দেখে আজকে মুহাদ্দিস হয়ে যেত, তো আমরা 20 বছর ঘাস কাটিনি ভাই। যারা ঘাস কাটেন তাদের আমি খারাপ বলছি না, গরু পশু এদের প্রতি স্নেহ করা, তাদেরকে খাবার জোগানো অনেক নেকির কাজ। আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, একটা উদাহরণ, যে ওরা যদি ভাবে যে না হাদিস আছে এই আছে সে দেব, তা আমরা 20 বছর ঘাস কাটিনি। কারণ গুগল থেকে যদি কেউ মুহাদ্দিসই হয়ে যেত, কেউ মাদ্রাসায় গিয়ে 20 বছর আছলে আলু আর ওই শুধু ভাত আর ওই রকম বুঝলেন পোকামাকড়কে সরিয়ে দিয়ে ভাত কে খেয়েছে, আমার নিজের অভিজ্ঞতা বলছি আপনাকে, তাহলে আর কেউ যেত না। হ্যাঁ অবশ্যই আপনি ইন্টারনেটের সাহারা নিন, সোশ্যাল মিডিয়ার সাহারা নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু কনফিউজ হবেন না। সঠিক ব্যাখ্যার জন্য উলামায়ে কেরামের আপনাকে পদগুলি গ্রহণ করতে হবে, তবে আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন। তো সঠিক নিয়ম কোনটা? একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা লাস্ট আমল দেখালেন, ওটাই হচ্ছে কি না আপনার রাফুল ইয়াদাইন নেই, বরং একবারই হাত তুলবে যখন নামাজ শুরু করবেন। তাহলে মা বোনেরা হাত তুলবেন না, মা বোনেরা কিভাবে নামাজ পড়বেন বুঝে নিলেন। আচ্ছা, এরপর বলে যে তোমরা রুকুতে যাও, সাজদাতে যাও। সাজদাতে যাওয়ার সময় আমরা কি করি গো? দুই পা তো আগে থাকে, এরপর দুই হাঁটু দিই, দুই হাঁটু, তারপরে দুই হাত, তারপরে নাক, তারপরে কপাল, ঠিক আছে? আর ওঠানোর সময় অপোজিট, আগে কপাল, তারপরে নাক, তারপর দুই হাত, তারপর দুই হাঁটু, তারপর দুই পা, এভাবে উঠি তো। এটাকে বলছে বিদআত, এটাকে বলছে বিদআত, ইয়া চলবে না।
অথচ হাদিস আছে। আমি আপনাকে হাদিস দিচ্ছি, আল মুআজামুল কাবীর তাবরানী হাদিস দিচ্ছে, ইমাম তাবরানী ইমামে বাইহাকি বর্ণনা করেছে হাদিসটি, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি বর্ণিত আছে। শুনেন হাদিসটি কি, একজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং আরো অনেকজন সাহাবী বর্ণনা করেন, উনি বলছেন আল্লাহর রাসূলকে আমি দেখলাম কি রাফা ইয়াদাই ওয়াদা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাই, আল্লাহ নবী যখন সাজদা যেতেন আগে দুই হাঁটু রাখতেন, তারপরে দুই হাত রাখতেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইন, আর যখন উঠতেন তো আগে দুই হাত তুলতেন, তারপর দুই পা তুলতেন। তার মানে আমরা যে পদ্ধতিতে পড়ি এটা হাদিস আছে না নাই গো? আজকে যারা বোকা বানায় এইভাবে হবে না। তো মা বোনদেরকে বলবো, মা বোনরা যখন নামাজ পড়বেন আপনাদের নিয়ম হবে আপনারা ডাইরেক্টলি সাজদায় যাবেন। আচ্ছা, এরপর সাজদায় গেলেন, সাজদায় গেলে কিছু পদ্ধতি আছে। কেমন পদ্ধতি? আমাদের মা বোন যারা আছেন তারা আঙ্গুলগুলোকে এইভাবে ফাঁক করবেন না। মানে আমাদের পুরুষদের জন্য নিয়ম কি, 5টা আঙ্গুলকে এইভাবে কিবলামুখী করা সুন্নাত, 3টিকে ওয়াজিব, 1টিকে অবশ্যই ফরজ প্রত্যেক পায়ের। এইভাবে আপনার কিবলামুখী করে এইভাবে আপনার পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করতে হয় এবং দুই পা তুলে আমরা সাজদায় যাই এবং বসার সময় আমরা কি করি, বাম পায়ের উপরে বসি আর ডান পাটাকে তুলে দিই। এটা আমাদের নিয়ম তো গো। কিন্তু মা বোনেরা এরকম করবেন না। মা বোনেদের নিয়ম শুনেন, মা বোনেরা যখন নামাজ পড়বেন, যখন সাজদা থেকে বসবেন, আপনারা দুইটি পাকে ডান দিকে বের করে দেবেন। কোন দিকে বের করে দেবেন? এইভাবে পড়েন সাধারণত আমি জানি। মা বোনেরা দুইটি পাকে বের করে দেবেন আর আপনি সুরিনের উপরে বসবেন, মানে আপনি বসে যাবেন, হ্যাঁ যেখানে আপনি বসেন, আপনি দুই পাকে এইভাবে ডান দিকে বের করে দেবেন। এটা হচ্ছে মা বোনদের নিয়ম। এটা কোথায় পেলেন? আজকে এটাকে বলে বিদআত। আজকে ওরা বলে মহিলা পুরুষ সব এক রকম নামাজ পড়বে। আমি বলবো না, এক রকম নয়। আমি দুইটি হাদিস দিচ্ছি শুনেন। আল্লাহ রাসূল একদা রাস্তা দিয়ে যাচ্ছেন কোন একটা দিকে, আল্লাহ রাসূল দেখলেন যে দুই বোন মানে দুইজন মহিলা সাহাবিয়া ওনারা নামাজ পড়ছেন। তো ওনারা যখন নামাজ পড়ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাজাদতুমা, যখন তোমরা সাজদা করবে, ইদা সাজাদতুমা, যখন তোমরা সাজদা করবে তখন তোমাদের দুই বাজু তোমাদের বাহুর সঙ্গে লেগে থাকবে আর দুই কুহুনি জমিনের সঙ্গে লেগে থাকবে, চিপকিয়ে থাকবে। তোমরা এইভাবে নামাজ করবে। এটা কে বলেছেন? আল্লাহর নবী। আর আমরা নামাজ পড়লে সাজদার সময় কি করব? আমাদের বাহু বাজু থেকে আলাদা থাকবে, এখান থেকে আমাদের বাজুগুলো আলাদা থাকবে, এই কুহুনিটা আমাদের জমিন থেকে আলাদা থাকবে এইভাবে। কিন্তু মা বোনেরা কি করবেন? এই বাহু বাজুর সঙ্গে লেগে থাকবে এবং এই কুহুনিটা জমিনে লেগে থাকবে, এইভাবে সাজদা করবেন। বুঝতে পেরেছেন? এটা নিয়ম। আর এটা পুরুষ মহিলা ভিন্ন। আল্লাহ রাসূল দুইজন মহিলাকে নির্দেশ দিয়েছেন। আর এই হাদিসটা কোথায় আছে? মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে। কোথায় আছে বললাম? মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা আছে। আর এই হাদিসের একটা ব্যাখ্যা বা সহায়ক হাদিস বলতে পারেন, সহায়ক একটা হাদিস। একজন বিখ্যাত তাবী ইমামে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি সাধারণ তাবী নয়, ইনি হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র। কে গো? হযরত আব্দুল্লাহ ইবনে উমর কে? উমরে ফারুকের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আর ওনার ছাত্র হযরত ইমাম মুজাহিদ। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে একজন মহিলা পুরুষের নামাজ ভিন্ন। তারা সাজদায় গেলে দুই বাহু দুই বাজুর সঙ্গে লেগে থাকবে, দুই বাজু দুই বাহুর সঙ্গে লেগে থাকবে, এই কুহনিগুলো জমিনের সঙ্গে টাচ করে থাকবে, তারা খালি করবে না, এতে অধিক তাদের পর্দা হয়। আচ্ছা, এরপরে শুনেন হাদিস আছে কা আস্তুরি মা ইয়াকুনু লাহা, হাদিস আছে কাস্তুর মা ইয়াকুনু লাহা, তার মানে মহিলাদের জন্য অধিক ভাবে তাদের পর্দা করে এই পদ্ধতিতে নামাজ পড়লে। তারা যদি তাদের মা বোনদেরকে বেপর্দা করতে চায় তাদের ব্যাপার, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন না, বা পর্দা পর্দার সহিত আমার উম্মতি মহিলারা, আমার মহিলা উম্মতিরা তারা এইভাবে নামাজ আদায় করবে। এটা নিয়ম। আজকে দেখবেন যারা মহিলা এবং পুরুষ এদেরকে একসঙ্গে মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করে না করে না, তারা দলিল দিবে সহিহ বুখারী, তারা দলিল দিবে কার? সহিহ বুখারী। আর তারা বরঞ্চ মানেই না যে মহিলা পুরুষের নামাজে কোনো ডিফারেন্স আছে, কোনো পার্থক্য তারা মানেই না। তাদেরকে একটা প্রশ্ন করবেন, বলুন তোমরা যখন ইমাম সাহেব বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বলা হয় তখন দেখবেন পুরুষরা আমিন জোরে বলবে, এমন করে চিল্লাবে মনে হচ্ছে নামাজ। অনেকে নামাজ ঘাবড়িয়ে যায়, কি বলছে রে ভাই, এত জোরে আমিন বলে। তো মা বোনেরা ওদেরও বাড়ির মা বোনেরা মসজিদে নামাজ পড়তে যায়, কিন্তু তারা জোরে আমিন বলে না, তারা আস্তেই বলে। তাদেরকে জিজ্ঞেস করবেন, তো তোমাদের মহিলা পুরুষের নামাজে যদি পার্থক্য না থাকে তো তোমরা মসজিদে গিয়ে মহিলারা কেন জোরে আমিন বলে না?
তখন তারা বলবে না 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 না, তাদের আওয়াজটাও তো গোপন রাখতে হয়। আরে বোকা, তার মানে এখানে বুঝতে হবে যে মহিলা পুরুষ দুজনের নামাজ ভিন্ন আছে। নামাজ নামাজি, কিন্তু পার্থক্য আছে। কেন? কারণ আল্লাহ তাদেরকে সৃষ্টিগতভাবে তাদের জন্য কিছু হুকুম নির্দেশ দিয়েছেন আলাদাভাবে। পুরুষের নির্দেশ আলাদা, মহিলাদের নির্দেশ আলাদা। তো নামাজ এইভাবে পড়তে হয় ভাই। একজন পুরুষ একজন মহিলা নামাজ পড়ার একদম আলাদা পদ্ধতি। আচ্ছা, এরপরে এবার স্পেসিফিক পুরুষদের জন্য কিছু নিয়ম বলছি। এখনই বললাম না, আমরা যখন নামাজ পড়ি বুঝলেন, অনেক সময় দেখা যায় আপনাদের মধ্যে কেউ নতুন কোন মসজিদে চলে যাওয়া হয়তো জানেন না কার মসজিদ কারা নামাজ পড়ে, এই ওয়ালাদ্দাল্লিন বলে এত জোরে আমিন বলে ঘাবড়িয়ে যায়। আমিনটাও বুঝলেন এগুলো এমন কোন মশলা নয় যে আপনার ফরজ ওয়াজিব, কিন্তু বলতে এই জন্য হয় ছোট্ট মশলার কারণে অনেকের নামাজ খারাপ হয়ে যায়। এই আমিন আপনারা জোরে বলি না আস্তে বলি? আমরা আস্তে বলি, তো ওরা জোরে বলে। দেখো ওদের জোরে বলতে ওদের ব্যক্তিগত ব্যাপার, বলতে পারে, আমরা তাতে ইনভলভ হব না। তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা জোরে পড়তে পারো। কিন্তু আমরা যখন আস্তে পড়ি তখন তারা বলে না, এটা পদ্ধতি না। এখানে প্রশ্ন, যদি কেউ বলে না আমিন আস্তে হবে না জোরে হবে, তখন তাদেরকে বলবো দলিল কোথায়? ওরা একটাও দলিল দেখাতে পারবে না যে আমিন জোরে হবে, বরং আমিন কিভাবে হবে? আস্তে হবে। দুইটি দলিল দিচ্ছে, দুইটি দলিল। একটা দলিল সুনানে নাসাই শরীফের, আরেকটি দলিল সুনানে আবি দাউদ শরীফের, আর আরেকটি দলিল মুসান্নাফ ইবনে আবি শাইবা। এরা মুসান্নাফ গুলো পড়ে না। কেন পড়ে না? কারণ তাদের জাল ধরা পড়ে যাবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা পড়ুন, সুনানে নাসাই পড়ুন। আমি যে হাদিসটা পড়ছি একদম স্পষ্ট হাদিস। আবার এই হাদিসটা ওরা জোরে আমিন বলার জন্য প্রুফ করে। আর আমি ওখান থেকে বলছি, শুনেন। আল্লাহ রাসূল বলছেন, ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্না মান ওয়াফাকা। একটা রিওয়ায়াত আছে মান ওয়াফাকা, একটা আলাদা। আরেকটি জায়গায় আছে ফাইন্নাল ইমামা ইয়াকুলুহা। দুইটি রিওয়ায়াত আছে, মানে এই হাদিসটি দুই ভাবে আছে। আরেক ভাবে যেটা আমি বললাম না, পরবর্তীতে সময় পেলে বলবো, এইভাবে যেটা পড়ে সেটা বলছি। এই হাদিসটাও আছে। আল্লাহ রাসূল বলছে, যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা বলবে আমিন, তখন তোমরা বলবে আমিন। আজকে দেখবেন কিছু মানুষ এই হাদিসটা পেশ করে বলবে আল্লাহর নবী বলেছেন ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। নবী তো বলেননি জোরে বলো না আস্তে বলো। ওরা বলবে নবী তো বলেননি জোরে বলো না আস্তে বলো, নবী বলেছেন আমিন বলো। আর আমিন বলো তো বলবো আস্তে না, জোরে বলবো। কেন? ইমাম সাহেব জোরে বলছেন তাই আমরা জোরে বলবো। কিন্তু বলবেন কিভাবে আস্তে? হুজুর কিভাবে? আপনি কিভাবে প্রমাণ করছেন যে না আস্তে? শুনেন, আমি একটা শব্দ, কারণ আমরা হানাফি, আমরা সুন্নি মুসলমান, আমরা এক একটা হরফকে দেখি, কারণ রাসূলের একটা জাবার জেরের মধ্যেও গভীর হিকমত ভরা আছে। কারণ রাসূলে পাকের জাবার জেরের মধ্যে হিকমত ভরা আছে। কারণ যারা পড়ুয়া তারা ভালো জানে রাসূলে পাকের এক একটা হরফের মধ্যে গভীর ইলমের সমুদ্র ভরা আছে। তুমি ওপর বাংলা অনুবাদ করে নিলে গোমরা হয়ে যাবে। আচ্ছা শুনেন কি উত্তর। আল্লাহ রাসূল বলছেন, একদম মনোযোগ লাগবে আপনাদের। আল্লাহ রাসূল বলছেন ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। আচ্ছা আপনি বলুন তো, ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে আমরা কি শুনতে পাবো না? শুনতে পাবো। তো আল্লাহ নবী বলছেন যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো, আমিন বলো। এরপরে এতটুকুতে যদি প্রমাণ হয় যে না ইমাম সাহেব যেহেতু জোরে ওয়ালাদ-দাল্লিন বলে তাই আমরাও জোরে আমিন বলবো, কিন্তু এর পরে শব্দটা শুনেন, ফাইনাল ইমাম ইয়াকুলুহা। কেন না তোমাদের যে ইমাম, ইমামও আমিন বলে। আল্লাহ রাসূল কি বললেন? ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন আমিন বলো। আল্লাহ নবী বলেননি যখন ইমাম সাহেব আমিন বলবে তখন বলো। আল্লাহ নবী বলেননি যখন ইমাম সাহেব আমিন বলবে তখন আমিন বলো। আল্লাহ রাসূল বলছেন ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন আমিন বলো। কেন আমিন বলো? ওয়াই কেন? কেন ইমামও তোমাদের আমিন বলে। তো ইমাম যদি জোরে আমিন বলে তো আমরা তো এমনই বুঝতে পারবো আল্লাহ নবী কেন বললেন যে ইমামও আমিন বলে। তার মানে ইমাম যে আমিন বলে না, ওই ইমামের ওয়ালাদ-দাল্লিনের মতো বলে না। ইমাম সাহেব আস্তে আস্তে আমিন বলে, যেটা তোমরা শুনতে পাও না। আমি নবী বলছি যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলে তোমরাও আমিন বলে দিও মনে মনে। কেন? তোমাদের ইমামও মনে মনে আমিন বলে। উত্তরটা বুঝতে পারলেন?
এখানে কোন রকমের কোনো যুক্তি নয়। অনেকে বলে এই সুন্নি মুসলমান খালি যুক্তি দিয়ে মানুষকে তর্ক দিয়ে ভুল বোঝে। না 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 না, এখানে রাসূলের পাকের ইলমি গভীরতাকে বুঝতে হবে। ইলমের সমুদ্র হচ্ছে রাসূলের পাকের এক একটা হরফ। আল্লাহ নবী বলছেন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। বলেননি যখন ইমাম সাহেব আমিন বলবে তখন আমিন বলো, কারণ আমিন যখন বলবে তখন তো আমরা অটোমেটিক্যালি শুনতেই পাবো। কিন্তু না 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 না, ওয়ালা দাল্লিন বললে তখন আমিন বলো। কেন? তোমাদের ইমাম যে আমিন বলে তুমি শুনতে পাও না। শোনো শোনো, তোমাদের ইমামও আমিন বলে। তার মানে আমাদের ইমাম আসতে বলে শুনতে পায় না, তাই নবী আমাদেরকে রিমাইন্ড করিয়ে দিলেন যে শোনো, তোমরা যখন নামাজ পড়বে ওয়ালা দাল্লিন তো শুনতে পাবে, শুনতে পাবে, আমিনটা তোমরা শুনতে পাবে না। কিন্তু শোনো শোনো, আমি বলছি যে তোমাদের ইমামও আমিন বলে, তোমরাও বলো। এখান থেকে কি প্রমাণ হয়? আমিন জোরে না আসতে গো, আস্তে। আমি হাদিস থেকে প্রমাণ করলাম, কোরআন থেকে প্রমাণ করলাম। সূরা আরাফ পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 15, একদম শেষ লাইন, মানে শেষ নয়, মোটামুটি 4 লাইন উপরে কি আছে? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ কি জানেন? ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হবে, যখন কোরআন পড়া হবে তো তোমরা কি করবে? ফাসতামিউ লাহু, একদম কান লাগিয়ে শোনো। ও আনসিতু, এবং চুপ থাকো, যাতে তোমাদের উপর আল্লাহ দয়া করে। আচ্ছা, এইটা আপনি দলিল দেবেন সূরা আরাফের। আল্লাহ বলেছেন যখন কোরআন পড়া হবে তখন তোমরা কান লাগিয়ে শুনবে, চুপ থাকবে। আমিন বলারও দরকার নাই, জোরে জোরে কিছু বলার দরকার নাই, চুপচাপ থাকবে। যেটা আমিন বলা সেটা আস্তে আস্তে বলবে, জোরে নয়। কেন? কোরআন পড়া হচ্ছে, কোরআন কোরআন। আল্লাহ পাক বলছেন কোরআন যখন পড়া হবে কান লাগিয়ে শুনবে, চুপ থাকবে। আজকের কিছু গাধা বেরিয়েছে, বুঝলেন, এরা যুক্তি দেয়, এরা লজিক দেয়, এরা বলে শোনেন আল্লাহ বলেছে কোরআন পড়া হবে, আল্লাহ কি বলেছেন নামাজে পড়া হবে কি বাইরে পড়া হবে? কি লজিক দেয়? আল্লাহ বলেছেন যখন কোরআন পড়া হবে তখন চুপ থাকো। আল্লাহ তো বলেনি যে যখন নামাজে পড়া হবে তখন চুপ থাকো। মানুষ তো বাইরেও কোরআন পড়ে। এখান থেকে আপনি কি করে প্রমাণ করলেন যে নামাজের সময় ওয়ালা দাল্লিন বলার পরে আমরা জোরে জোরে আমিন বলবো না, বরং আস্তে বলবো? কিভাবে প্রমাণ করে? আমি বলবো গাধা শোনো, তোমার কথা চলবে না এখানে। কোরআনের ব্যাখ্যা যারা করেছেন তাদের কথা চলবে। আর তোমাদের দাদা হুজুর, তোমরা যাকে দাদা হুজুর মানো, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার লেখা কিতাব তাফসীরে ইবনে কাসির পড়ে দেখুন। এরা পড়ে না, বুঝলেন, এরা পড়ে না। উপর উপর বাংলা তাদের গুরুরা যা লিখে গেছে ভুলভাল সেটাকে প্রচার করে। আর আমি আপনাকে বলছি আমার কথার উপর অটল থাকতে হবে না। আপনি দরকার হলে আমার কথাগুলো যাচাই করুন, তারপরে মানুন। আগে যাচাই করুন, তারপরে মানুন। আল্লাহ যে কোরআনে বললেন কোরআন যখন পড়া হবে তখন চুপ থাকো, আমি বলছি এটা নামাজের বিধান। নামাজে যখন কোরআন পড়া হবে তখন চুপ থাকো। এই কথাই বলেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন যদি বাইরে কোথাও কোরআন পড়া হয় চুপ থাকা ভালো। কোরআন যদি কোথাও বাইরে আওয়াজ আসে আপনার কাছে তো চুপ থাকা ভালো, কিন্তু ওয়াজিব নয়, কিন্তু ওয়াজিব নয়। এখানে খারিজে সালাতের কথা নয়, নামাজের বাইরের কথা বলা হয়নি। বলবেন কেন? এর একটু উপরে যান, একটু উপরে গেলে বুঝবেন এখানে নামাজের বিধান আছে, নামাজের কথা বলা হয়েছে। যেখানে নামাজের কথা হচ্ছে তার নিচেই আল্লাহ পাক বলছেন। আচ্ছা, এর উপরে একটা আয়াত আছে, এর উপরে ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা। আল্লাহ পাক এর একদম উপরে, কিছুক্ষণ উপরে গিয়ে আল্লাহ পাক বলেছেন কিছু উপরে আয়াত, যে যখন আমার আয়াত, এমন ব্যক্তি আছে যারা শুনে মুমিন মুসলমান তো তারা চুপ থাকে, মানে মুমিন মুসলমানের কথা এবং নামাজের কথা তারপরে হুকুম। তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এই আয়াত থেকে নামাজের হুকুম বোঝা যায়, নামাজের বাইরের না। আর আজকে কিছু গরু গাধা বেরিয়েছে, তারা বলছে না 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 না, এটা নামাজের কথা না, নামাজের বাইরের কথা। তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর কথা মানবেন না আজকের মৌলবী ইমাম ইবনে কাসির। আচ্ছা, আরো শুনেন, ইমামে কুরতুবিও বলেছেন, ইমামে জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং ইমামে বাইজাবিও বলেছেন। আর শুধু ইমামে বাইজাবি মুফাসসিরগণের কথা বলছি না, সাহাবীদের আমলও ছিল তারা আমিন আসতে বলতেন। এই যে একজন তাবি হযরত আতা, ইমামে আতা রাহিমাহুল্লাহ, উনিও বর্ণনা করেন, উনি বলছেন শোনো। আচ্ছা, এই হাদিসটা মোস্ট ইম্পর্টেন্ট, কেন? এটা সহিহ বুখারীতে আছে।
এটা সহিহ বুখারীতে আছে যে হাদিসটা পড়ছি। ইমামে বুখারী কোন একটা জায়গায় বর্ণনা করতে গিয়ে বলছেন, মানে ইমামে আতা রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞেস করা হয় যে আমিন মানে কি, তো উনি উপত্যুত্তরে বলেন আল আমিন হুয়া দুআ। কি বলেন? আমিন হচ্ছে একটি দোয়া। আমিন হচ্ছে কি গো? একটি দোয়া। আচ্ছা দেখেন, দোয়া জোরেও হয়, দোয়া আস্তেও হয়। দোয়া জোরেও হয়, দোয়া আস্তেও হয়। ইমামে আতা বলছেন আমিন হচ্ছে দোয়া। আল আমিন, আমিন এর মানে হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল দুআই আও সালাতি, এ আল্লাহ এই যতগুলো পড়া হলো ওয়ালা দাল্লিন পর্যন্ত আমাদের এই দোয়া, আমাদের এই চাওয়া পাওয়া আল্লাহ তুমি কবুল করো। আমিন মানে এইটা অর্থ। আচ্ছা দোয়া আস্তেও হয়, জোরেও হয়, তো এখান থেকে কিভাবে প্রমাণ হলো যে আমিন আস্তে? দোয়া তো জোরেও হয়। শুনেন, যতগুলো দোয়া নামাজের ভিতর আছে একটাও জোরে নেই, একটাও জোরে নেই। আপনি তাকবীর বললেন, কি পড়ছেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়েন না? এটা কি সানা? সানা মানে আল্লাহর গুণগান, আল্লাহর গুণগান। তো আল্লাহর যে গুণগান করছেন এখানে দোয়া আছে না নেই? এটা দোয়া নয়? সানা কি দোয়া নয়? আল্লাহর কাছে আমরা বলছি আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পাক, হ্যাঁ এটা দোয়া। এটা জোরে পড়েন আস্তে পড়েন? আস্তে। রুকুতে যান, কি বলেন? সুবহানা রাব্বিয়াল আযীম, আমি পবিত্রতা বর্ণনা করি আমার ওই প্রতিপালকের যিনি মহান। এটার অর্থ। এটা জোরে পড়েন আস্তে পড়েন? এরপর সাজদায় যান, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি পবিত্রতা বর্ণনা করি আমার প্রতিপালকের যিনি হচ্ছেন মহান, যিনি উচ্চ। বলেন না? বলেন না? এটা জোরে পড়েন আস্তে পড়েন? আস্তে। এরপরে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাত ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত-তাহিয়াত, দরুদ, দুআ মাসুদ, এই তিনটি যে পড়েন জোরে পড়েন আস্তে পড়েন? তো নামাজের ভিতরে যতগুলো দোয়া একটাও জোরে নেই, সব কি আছে আস্তে। তো যুক্তিও আমাদের লজিকও এটাই বলছে যে নামাজের ভিতরের যেগুলো হবে দোয়া সেগুলো আস্তে হবে। হ্যাঁ, নামাজের বাইরের দোয়া জোরে হতে পারে, নামাজের বাইরের দোয়া জোরে হতে পারে। সুনানে তিরমিজি উঠিয়ে দেখুন, আম্মা জান আয়েশা বলছেন নামাজ থেকে ফারিগ হওয়ার পর আল্লাহর রাসূল বলতেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জা, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবী জোরে পড়তেন। তো যেগুলো নামাজের বাইরে ওগুলো জোরে, কিন্তু নামাজের ভিতরে যেগুলো দোয়া এগুলো আস্তে। তাহলে আজ থেকে যারা ওয়ালা দাল্লিন পড়ার পরে আমিন জোরে পড়বে, ওই গাধাদেরকে বলবে এখানে তুমি চিৎকার করতে আসোনি, নম্র বিনয় হয়ে ভদ্রভাবে নামাজ পড়ো। এটা হচ্ছে আসল পদ্ধতি, আর এইটা হচ্ছে সুন্নত পদ্ধতি, এটা হচ্ছে মুস্তাহাব। আর এইভাবে আমিন বলতে হয়, চিৎকার করে নয়। এটা হচ্ছে আপনার উত্তম পদ্ধতি। তো আমিনের মশলা ক্লিয়ার। আজকে অনেকগুলো মশলা কিন্তু বললাম।